দুইটা নেয়ামতকে মানুষ কাজে লাগায় না, মানুষ অবহেলা করে, অলসতা করে। সেই দুইটা নেয়ামত কি? একটা হইল সুস্থতা, আরেকটা হইল মানুষের সময় থাকা, ব্যস্ততা না থাকা, কাজ করার সময় থাকা। কিয়ামতের ময়দানে যালিকা ইয়াউমুত তাগাবুন, কোরআনের মধ্যে আসছেন গবনে ফাহিশ যেটাকে বলা হয়, ওই দিন এক সম্প্রদায় মানুষ আমরাই আফসুস করতে থাকবো, আহা এত এই এক সুবহানাল্লাহ, এক জিকির, এক সেজদার এত সওয়াব, এত সওয়াব। এটা যদি বুঝতাম আগে, তাহলে অবসর সময় যত ছিল আমার, আমি ওই সময়টাকে জিকিরে কাটাইতাম, তসবিহাতে কাটাইতাম, সেজদা দিয়ে কাটাইতাম। হায় আফসুস, কি করলাম কি করলাম কি করলাম। এই জন্য কিয়ামতের ময়দানে ওই দিনটাকে ইয়াউমুত তাগাবুন বলা হয়েছে। আমল করনেওয়ালারা সওয়াব পাইয়া সওয়াবের অবস্থা দেখে তারাও খুব আফসুস করবে, আর যারা আমল করেই নেই মোটে তারাও আফসোস করে। এটা আল্লাহর কোরআন বলতেছে। কিন্তু আমাদের সময় অযথা চলে যায়, বহু সময় অযথা চলে যায়। ইচ্ছা করলে আমি ওই সময় 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারি, ইচ্ছা করলে আমি আল্লাহকে 1000 বার ডাকতে পারি, ইচ্ছা করলে আমি 2-4-10 রাকাত নামাজ পড়তে পারি, আমার এখন শরীরে শক্তি আছে, কিন্তু ইচ্ছাটা নাই। অযথা অনর্থক শুধু একটা মোবাইল লইয়া লইয়া শুইয়া শুইয়া শুধু কাল এটার তামসা দেখতে থাকি, দুনিয়ার খবর নিতে থাকি, ফেইজের মধ্যে কোথায় কি আসছে না আসছে, কে আছে কি কি বলছে, এগুলো সব দেখতে থাকি। অনেক সময় বসে বসে দেখি, আর অনেক সময় শুইয়া শুইয়া দেখি। এই সময়টা আমার হাতে জরুরি কোনো কাজ নাই, এই জন্য আমি সময়টা অবসর কাটাইলাম। এরকম সময় কাটে কি কাটে না। ঠিক একদিন যখন হঠাৎ করে সময়টা শেষ হয়ে যাবে, তখন আর সুযোগ দেওয়া হবে না, তখন বলা হবে হায় কি করলাম, এইভাবে সময়টা কেন কাটাই দিলাম। যেটা আল্লাহ পাকের কোরআন বলতেছে যে আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি বুঝতেছি আসলে যে সময়গুলি অযথা নষ্ট করে দিছি, ওই সময়টা আমাকে একটু যদি তুমি সময় দাও, আমি এখন একবারে রাত ভরে তোমাকে সেজদা করব, রাত ভরে তোমাকে ডাকবো, আমি তোমার হুকুম মতো চলবো, আমাকে একটু সময় দাও। আল্লাহর কোরআন বলছে। আল্লাহ পাক তো জানে, দিলের খবর সব জানে, এই জন্য জেনে জেনেই আয়াত নাজিল করেছে যে তখন এই সময়টা চাওয়া হবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক বলতেছেন কখনো না, কখনো নয়, একটা সেকেন্ড সময় তোমাকে দেওয়া হবে না, একটা সেকেন্ডও না। সময় কত তোমাকে দিছি, 60 বছর, 70 বছর, 80 বছর, কত লম্বা সময় দিছি, ওই সময় মনেও করো নাই, মনেও করো। সটাম দেহ লইয়া, শক্তি নিয়া কিভাবে চলছো, দাড়ি কামাইয়া সটাম দেহের অধিকারী হইয়া, টাই গলার মধ্যে লাগাইয়া, কি জেন্টেলম্যান ভদ্রলোক, ডেইলি ক্লিনশিপ, গলার মধ্যে একটা টাই থাকে, প্যান্ট, জুতা, জুতার কর্মরি, হাত বাহাদুরির মতো কি চলে, এরকম আছে না, হয় নাই? কোনোদিন কল্পনাই করে নাই যে মৌতের বিছানায় যাওয়া লাগবে, কল্পনাই আসে নাই। হঠাৎ করে যখন দেখা গেল বিছনায় পড়ে গেছি, বিছনায় পড়ে গেছে, এখন অসহায়, হায় হায় অসহায়।
এত অসহায়, এত অসহায়, কেউ নাই। আর হাজারো চিৎকার করতেছি, ব্যথায় কষ্ট পাইতেছি, কেউ সামান্য উপকার করতে পারে না। কারো ব্যথার উপশম আরেকজনে কি ভাগ করে নিতে পারে? এই যে কষ্ট করতে থাকি, অনেক সময় ব্যথায় অস্থির লাগে, একদিক থেকে আরেক দিকে কাত হতে পারি না। কেউ তো আমার কিছু উপকার আসে না, কত ছেলে মেয়ে বিবি বাচ্চা অভাব তো নাই, কেউ তো বিন্দুমাত্র উপকার নাই। এরা দেখে কি আর ব্যথাটা বুঝতে পারবে যে ব্যথাটা কেমন? দুনিয়ার মধ্যে এমন কোন ওষুধ আছে যে ব্যথা কেমন একটু দেখাই দেওয়া যায়? শুধু সামনে দেখা যাবে উফ করতেছে, চিৎকার করতেছে, আহ মাগো বাঁচাও, গেছি, এই সেই এরকম করতেছে, যে ব্যথা কেমন এটা বোঝানো যাবে না। বিষের যে কি যাতনা, এটা বিষে যাকে ধ্বংসন না করেছে সে বিষের যাতনা বুঝবে না। কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে? এই জন্য বন্ধু, দোস্ত, আল্লাহ রসুল বারবার বলছেন, দুনিয়ার মধ্যে থাকো কিরকম? ওই মুসাফিরের মতো, যেই মুসাফির সফর করতেছে, সফর করতে করতে একটা গাছের নিচে বসছে, কিছুক্ষণ আরাম নিয়া আবার এই গাছের ছায়া ছাইরা দিয়া আবার চলছে। এইভাবে হায়াত কাটাও, এটা আল্লাহ রসুল বলছেন। কাস্তাজাল্লা তাহাতা শাজারা, গাছের নিচে যেইভাবে আরাম হাসিল করতেছে, যেই হালাতে, সে সেখানে থাকে না, গন্তব্যস্থানের দিকে যাবে, আরাম লাগে দেখেই এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকবো, কারণ সে উদ্দেশ্য তার বহুদূর। একটু ক্লান্ত ছিল, বসে একটু আরাম নিতেছে, কিছুক্ষণ পরে বলতেছে, আরে বসে বসে আরাম নিলে তো দিন শেষ হয়ে যায়, আমার তো সন্ধ্যার আগে আগে আমাকে বাড়ি পৌঁছতে হবে। এই তখন দৌড় দেয় আবার। আল্লাহ রসুল বলেন, তুমিও হায়াতটা জমিনে কাটাও এই চিন্তা ভাবনা নিয়ে, যে আমি কয়েকদিন শুধু গাছের ছায়ার মতো ছায়া নিতে আসছি, যখন ডাক আসবে চলে যেতে হবে, কোনোভাবে থাকার কোনো উপায় নেই। এই যে বন্যার হালাত, আহা, যেগুলি আপনারা দেখেছেন ফেসবুকে অবস্থায়, ফ্যামিলির একজনও বাচ্চা নাই, সব ভাইসা গেছে। স্রোতের তাড়নায় পাটা কোথায় ভর করার মতো জায়গা নাই, তো পানির মধ্যে কতক্ষণ হাবুডুবু খাবে, খেতে খেতে বাস যান শেষ, ভাইসা। এক ফ্যামিলির 8 জন সব শেষ, শুধু বাচ্চাটা একটা ডেক্সির মধ্যে বাচ্চাটাকে বসাই দিয়ে বলছে, যা গেলাম তো শেষ হইয়া, বাচ্চা নেই বাঁচে। আল্লাহ পাক ওই দুধের বাচ্চাটাকে, মুসা আলাইহিসসালামের মতো, তাকে আল্লাহ পাক এত ঢেউয়ের ভিতরেও হায়াতে বাঁচাইয়া একে কিনারে নিছে, আর কিনারের থেকে মানুষ উঠাইয়া নিছে। কত অবস্থা দেখা গেছে। কলা গাছের মধ্যে বাবার লাশটাকে পেঁচাইয়া উঠাই থুইয়া দিছে, দুইজনে জানাজা দিয়ে ছেড়ে দিছে, আল্লাহর ভরসা, না মাটি নসিবে আছে। আপনাদের ওইদিকে খাওয়া দাওয়ার ইন্তজাম হয়েছে, রেডি হয়েছে মাস্টার সাহেব? হ্যাঁ, এগুলি রেডি করে ফেলান, দোয়া করে দিব এখন। কি অসহায় মানুষ, একটা স্রোতের সাথেই নিজে টিকতে পারেন না, অসহায়। তো দাফন হবে, মাটি হবে, সেটাও নসিবে নাই, তকদির। মাছের পেটে চলে গেছে, কত গরু মহিষ ভেড়া বকরি কি অবস্থায় চলে গেল, দেখেন নাই সব অবস্থা? কি অসহায় আমরা, কত অসহায়।
এই তো মৃত্যু, এই তো হালাত। এগুলি চোখের সামনে থাকার পরেও আমাদের মধ্যে আমল করার আগ্রহ সৃষ্টি হয় না, আল্লাহকে ডাকতে মনে চায় না, সেজদা দিতে মনে চায় না, কাজকর্ম করে বাসায় যায় অলসতা করে শুয়ে থাকে, এই পরে পরে পড়ব না নামাজ, পরে আর পড়াই হয় না। বাহিরে কাজকর্ম কত কিছু করলো, দৌড়াদৌড়ি করলো, সব কিছু করলো, অলসতা লাগে নাই। এখন বাসায় আসছে, অলসতা শুরু হয়েছে, গড়াগড়ি করলো, খাওয়া দাওয়া খাইছি, আর পরে আর নামাজটাই নাই, শেষ। বউ আর কি বলবে? বউকে আপনাকে এত বেশি বলতে পারবে না, নামাজ পড়লা না, পড়বো নে, বউরে দুইটা ধমক দিয়া থুয়া দিছে, ওই বেচারি কি করবে? এরকম মুসলমান আছে না নাই? বহু মুসলমান। বাহির থেকেও পড়ে নাই, বাসায় যাইয়াও পড়ল না। এক ওয়াক্ত নামাজ একজন ইমানদার কি করে ছেড়ে দেয়? এক ওয়াক্ত নামাজ ছেড়ে। এই জন্য দুস্থ হাবাব, দুনিয়া আর দুনিয়া মালউনাতুন ওয়া মালউনাতুন মা ফিহা। দুনিয়াটা এটা ধোকার একটা রাজত্ব, ধোকার একটা সামান, কোনো সন্দেহ নাই। রূপসী জালে দুনিয়া নওয়ারুসা আস্তে আস্তে। শেখ সাদি শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি লেখা, দুনিয়াটা বহু হাজার বৎসর হয়ে গেছে, দুনিয়ার হতে হতে এটা ওই শয়তান বৃদ্ধা নারীর সুরত ধইরা সুন্দর শাড়ি পরা সে যাইতেছে, পিছন থেকে দেখিয়া কেউ মনে করতেছে কত সুন্দরী নারী, যেন কত জোয়ান, কত দিলকাশ, দৌড়াইতেছে ওই নারীর পিছনে। দৌড়াইয়া যাইয়া নারীকে ডিঙ্গাইয়া সামনে যাইয়া নজর করে দেখে যে দাঁত নাই, তার চোখের ভু নাই, গালগুলি ভাঙ্গিয়া গেছে, একেবারে বিশ্রী নজর দেখে সে অবাক হয়ে গেছে। পিছন থেকে তোমাকে এত সাজগুজ মনে হয়েছিল, সামনে দিয়ে আইসে দেখি যে হায়া তুমি একবারে বিদ্যা, তোমার প্রতি কেউ মনোযোগও দিবে না। শয়তান বলতেছে তুমি বুঝো নাই, আমি তো শয়তান, আমি তো এটাই দেখাইতেছি দুনিয়া এটা। সে এক এক দিনে এক এক রূপ নিয়ে সাজে, দ্বিতীয় দিন আবার আরেক অবস্থাকে শেষ করে। এই জন্য কত যুবককে সে ধোকা দিয়া দিয়া হালাক করে দিয়েছে। জালি দুনিয়া নওরোস আস্তে আস্তে, দর্দ দিন সোয়ে সওহার খাস্তাস। দুনিয়ার এই ফেরেব ধোকা, যা শুধু ধোকা। এক এক দিনে এক এক স্বামী পাল্টায় সে, কত মানুষকে সে স্বামী বানাইয়া সব দুনিয়ার থেকে বিদায় করে দিছে, আবার আরেকজনকে ধরছে। ধরে নাই, আমার দাদাকে শেষ করছে, বাবাকে শেষ করছে, এখন আমাকে নিয়েও শেষ পথে। হ্যাঁ, এক এক সময় এক একজনের সাথে আইসা বন্ধুত্ব আর পিরিত লাগায়, বাস এটারে কবরে ঢুকাই দিয়া আরেকজনকে পিছে ধরে। এটার নাম দুনিয়া। এই জন্য আকল মান দোস্ত হাবাব, সময়কে কাজে লাগাবো, গাফলতি ছেড়ে দিব। কোনোভাবে সময় যেন আমার নষ্ট না হয়, সময় যেন নষ্ট না হয়, সময়ের প্রতি খুব গুরুত্ব দিব। যখন যেটুক সময় পাই, আর কিছু না পাই, সুযোগ পাইছি, একবার আল্লাহ বললাম, একবার সুবহানাল্লাহ বলে দিলাম, এটা অনেক কাজে আসবে। এই তুমি এখানে আসতেছো কেন? কেন এখানে আসতেছো? যাও ওখানে পাইল। এই জন্য সময়কে কাজে লাগাবো, লাগাবো না ইনশাআল্লাহ। আয়াতের ব্যাখ্যায় গেলাম না, সূরা আসর বিশাল লম্বা আলোচনা করা বিষয়।
সব মানুষ ধ্বংসের দ্বার প্রান্তে, সব মানুষ বরবাদ, জাহান্নামী জাহান্নামী। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনলো, ও আমিলুস সালিহাত, ঈমানের পাশাপাশি কি করলো? নেক আমল করলো। আল্লাহ পাক কোরআনে বলছে সব মানুষ ধ্বংস, সব মানুষ জাহান্নামী, শুধু একমাত্র ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে আল্লাহকে না দেখে এবং ঈমানের পাশাপাশি ও আমিলুস সালিহাত, নেক আমলগুলি করতেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, সব সময় নিজেও হকের উপরে চলার চেষ্টা করে, মানুষকে হকের দিকে আনার ফিকির করে, চেষ্টা করে একজন বেনামাজি ভাইকে কেমনে নামাজি বানানো যাবে, একজন সুন্নত হারাকে সুন্নতের দিকে আনা যাবে, একজন বেরোজাদারকে রোজাদার বানানো যাবে, একজন পথহারা মানুষটাকে আল্লাহর মহব্বত তার দিলে ঢুকানো যাবে। সে নিজেও নেকামল করে আর মানুষকে নেকামল করার জন্য উৎসাহিত করে। ওয়া তাওয়াসাউ বিস-সাবর, এবং এই কাজগুলি করতে গেলে নিজের সময় কোরবানি করা লাগবে, অর্থ কোরবানি করা লাগবে। অনেক সময় কেউ ভালো বলবে, অনেক সময় কেউ মন্দ বলবে, সবগুলি সবর করে আল্লাহর দিকে দৌড়াইতে থাকে। এই জন্য সব মানুষ ধ্বংসের দ্বার প্রান্তে, সব সব। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই সংক্ষেপে বললাম, খেয়াল রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যার যেখানে থেকে হায়াত আছে বাকি হায়াতটুকু কাজে লাগাইবার তৌফিক দান করে। তালিমের জন্য যারা ইয়ানত দিয়ে থাকেন, কিছু ইয়ানত দেন, সুযোগ কম, তারপরে মেহমানদারিতে বসে যাও, দস্তর বিছিয়ে দাও। আস্তাগফিরুল্লাহ আল্লাযী আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. এদিকে আগাও, এদিকে আর বেশি দাও। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. বেশি বেশি করে তওবা করব, যখনই সুযোগ পাই নিরিবিলি বালিশের মধ্যে মাথা রাখাও তওবা ইস্তিগফার, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, ভুল করে ফেলছি, গুনাহ করে ফেলছি, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। সবসময় আল্লাহ পাকের কাছে এইভাবে চাইতে থাকবো। বাবা দোস্ত, মাফ তো লইয়া যাইতে হবে, নতুবা উপায় তো নাই, উপায় তো নাই। আল্লাহ মাফ না করলে
যদি গুনাহ নিয়ে যদি কবরে যাওয়া লাগে তাহলে উপায় নাই, কঠিন হালাত। এই জন্য গুনাহ যেন আল্লাহ মাফ করে আল্লাহর কাছে বারবার করে চাইতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم يا رحمن يا رحيم يا غفار يا ستار يا ذا القوة المتين يا راحم المساكين. الله الله অনেক বেশি গুনাহ করে ফেলছি। কত মানুষ এই বনভাসী বন্যায় দুনিয়ার থেকে চলে গেছে, তাদের বাঁচার কত আশা ছিল, ঘর নাই বাড়ি নাই সব ছাইরা সাগরে ভাইসা চলে গেছে। বাবুরা কেউ একটু আশ্রয় দেওয়ার মতো ছিল না। বাবুরা এই তো মানুষের হায়াত শেষ হয়ে যাবে। আমরা সবাই এরকম একদিন তোমার ডাকে চলে যাব মাওলা, তোমার ডাকে সাড়া দিয়ে আমরা সবাই চলে যাব। ছেলে থাকবে, মেয়ে থাকবে, বিবি বাচ্চারা সবাই থাকবে, কেউ আমাকে রাখতে পারবে না। আল্লাহ হাত আছে, পা আছে, চক্ষু আছে, সব কিছু থাকবে, শুধু রূহটা নিয়ে যাইবা। আর আমার কোনো দাম নাই, দুনিয়া কেউ আমাকে আর গ্রহণ করবে না। বাবা এত এবার একটা হায়াত চলতেছি এই মাটির উপরে, জমিনের উপরে। আল্লাহ এ মাওলা মাফ করে দাও না মাওলা, আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মারলে তোমার কি লাভ হবে? আল্লাহ আমাদেরকে পিটাইলে তোমার কি লাভ হবে? তোমার রাজত্ব বাড়বে না, তোমার খোদাইত্ব বাড়বে না। মাওলা আমাদেরকে মাফ করে দিলে তোমার কোনো ক্ষতি হবে না। আমাদেরকে একটু মাফ করে দিও মাওলা। এতিমের মতো কবরে শোয়াই দিয়ে আসবে। আল্লাহ কবর নসিবে আছে কিনা তাও তো জানি না। এই যে কত হাজার হাজার মানুষ চলে গেল, তাদের নসিবে কবরও নাই, জানাজাও নাই, মাটিও নাই। এরা মাছের পেটে, সাগরের পেটে চলে গেছে। আমাদের হায়াত তো কিভাবে যাবে আমরা জানি না মাওলা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেওয়া। মৌতের ডাক যখন দিবা আল্লাহ, আল্লাহ তোমার গোলাম বানাইয়া নিও। আল্লাহ তুমি দেখো না তাকাইয়া তোমার বান্দাগুলি তোমার কাছে মিসকিনের মতো হাত তুলে মুখ বাঁকা করে আছে। আর কিছু চাই না মাওলা, শুধু তোমাকে চাই। তুমি একটু আমাদের উপরে রাজি হও না আল্লাহ, আমাদের সাথে রাগ করো না মাওলা। তোমার মতো মাবুদকে ইবাদত করে খুশি করার যোগ্যতা আমাদের নাই মাওলা। মাওলা ছেলে মেয়েরা কবরে শোয়াই দিয়ে আসবে, আর কেউ আমাদের খবর নিতে পারবে না। কবরে নিয়ে কি মারো না পিটাও না কি করো কেউ জানবে না। আল্লাহ আল্লাহ কবরকে রহমতের কবর বানাইয়া দিও। কিয়ামতের ময়দানে আমল নামাটা ডান হাতে দিও। আল্লাহ তুমি না দিলে আমরা কি করব? তোমার কাছে শুধু বলতে বলছো মাওলা, এই গোলামরা তোরা আমার কাছে দোয়া কর, আমি তোমার দোয়া কবুল করব। ও দোয়া নিয়ে আস্তাজিবে রাখো। আল্লাহ আমরা আপনার কথা শুই না, ঘোষণা শুই না, আপনার কাছে দোয়া করছি।
আপনি আমাদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, কিয়ামতের ময়দানে আমলনামার ডান হাতে দিও আল্লাহ, তোমার জান্নাতের বাসিন্দা বানাইয়া দিও আল্লাহ। আল্লাহ, একজনকে খালি হাতে ফিরাই দিও না, সবাইকে রহমতের হাতে ধরে লও আল্লাহ। আমি গোলাম, আমি না খানদার, অসুস্থ অবস্থায় আছি, চলতে পারি না আল্লাহ। আমাদেরকে যতদিন হায়াত রাখো একটু সুস্থতার হায়াত দাও আল্লাহ। আল্লাহ, সুস্থতার হায়াত দিও আল্লাহ। আপনাকে একটু ডাকতে পারি, সেজদা দিতে পারি, তৌফিক দিও। আপনার ঘর মসজিদে হাজিরা দেওয়ার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ, জটিল কঠিন রোগে আমাদেরকে আক্রান্ত করে দিও না আল্লাহ। আল্লাহ, কারো উপরে বোঝা বানাইও না আল্লাহ। আল্লাহ, হুশ ও জ্ঞানের সাথে ডাক দিয়া উঠাইয়া নিও ইয়া আল্লাহ। পুরা মজমাকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ, সবাইকে রহমতের হাতে ধরে লও আল্লাহ। আল্লাহ, মেহেরবানি করে আমাদের দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আপনার বন্ধুর দরবারে আমাদের মহব্বতের ভালোবাসার সালাম পৌঁছাইয়া দাও। কিয়ামতের ময়দানে তার হাউজে কাউসার আমাদেরকে নসিব করে দিও ইয়া আল্লাহ। আমরা তোমার বন্ধুর হাতে হাউজে কাউসার খাইতে চাই। এ রহমান রহিম, দয়ালু খোদা, আল্লাহ দোয়া করি কবুল করো আল্লাহ। আল্লাহ, দোয়াগুলি কবুল করেন আল্লাহ। আপনার ইসমে আজমের উসিলায় দোয়া কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহাম। দোস্ত আহবাব, মানুষ দিন দিন দুর্বল হয়ে যায়, কমজোর হয়ে যায়। বিভিন্ন রোগ ব্যারাম মানুষের মধ্যে চলে আসে। তো আমার শরীরের অবস্থা আজকে অনেক দিন থেকে খারাপ, তারপরেও দিনের বিভিন্ন তাকাজা এগুলো একটার পর একটা আসতে থাকে। অনেক কষ্টে চলতে হয়, ঠিকমতো হাঁটতে পারি না। হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, সারা শরীরটাই ব্যথা। মাঝখান দিয়া 2-3 দিন বাসার থেকে নামতেও পারি নাই। ব্যথায় সিঁড়ি দিয়া কদম রাখার মতো অবস্থা নাই। আজকে অনেক দিন ধরে মাদ্রাসায় আসতে পারি না। আজকে ইসলাহি জোরকে কেন্দ্র করে আসা, আবার এক বিশেষ পরামর্শ। মাগরিব পর্যন্ত এক পরামর্শ ছিলাম মামলাপাড়া, সেখান থেকে আসছি, আইসা এইখানে এক পরামর্শে বসছি। তাও আপনাদেরকে অনেক সময় বসাইয়ে রাখা হয়েছে। সেই পরামর্শটাও দ্বীনের পরামর্শ। আমরা আপনাদেরকে জানাইছিলাম হাজীপাড়া ডিআইটির আলোচনায়, আমরা একটা তরবিয়তি মাহফিল, তরবিয়তি অনুষ্ঠান করতে ইচ্ছা পোষণ করেছি। সালিকিন যারা আছে তাদের তরবিয়তি অনেক মজলিস দরকার। এই গতানুগতিক সবসময় ইসলাহি মাহফিলে আসি, এটা ছাড়াও তরবিয়তি মজলিস, এটা একটা ভিন্ন রকম হয়। সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 20 তারিখ সকাল 10টা থেকে ফজর পর্যন্ত এই 24 ঘন্টার আমল তরবিয়তি জলসার নামে অনুষ্ঠিত হবে।
ডিআইটি মসজিদে স্বাভাবিক ইসলাহি মাহফিল যেটা হয় মাসিক, ওই ডেটেই পড়েছে শুক্রবার দিন মাগরিবের পরে অন্যান্য সময়ের মতো আম বয়ান হবে, আর তরবিয়তি জলসার আমলি আলোচনা, আমলি মশক এগুলি চলবে সকাল 10টার থেকে। যারা যারা সেই তরবিয়তি জলসায় অংশগ্রহণ করবে তারা সদস্য হিসাবে গলায় বেস পরাইয়ে দেওয়া হবে। এলোমেলোভাবে যে চায় সে এখানে ঢুকতেও পারবে না, আর আসবো আর যাবো তাও হবে না। তরবিয়ত যাকে বলা হয় সংশোধনীয় অনেক কিছু, যেটা অন্যান্য রাজনৈতিকবিদেরা তারা এই অনুষ্ঠানটা করে কর্মী সম্মেলন, আর আমাদের এই দ্বীনের লাইনে এই মজলিসটাকে তরবিয়তি মজলিস বলা হয়েছে। মানুষের যারা সালিকিন, আল্লাহকে পাওয়ার জন্য যারা আমরা ইসলাহি তাআল্লুক করেছি, আমাদের জীবনের আমলের ময়দানে উন্নতি হওয়ার জন্য আমাদের কি কি দরকার, কি প্রয়োজন, এটা নিয়েই আগামী 20 তারিখে তরবিয়তি জলসা কায়েম হবে সকাল 10টার থেকে। যারা যারা সালিকিন এরা যেই মহল্লায় যেই হালকার সাথী, সবাই আমরা ওরকম বেস সংগ্রহ করব এবং সেই অনুযায়ী ঠিক নাম হিসাব করেই মেহমানদারি হবে ওইভাবে। এবং সামান্য আনত ধার্য করা হয়েছিল 100 টাকা করে নিজেদের খাবারের খরচ। আমাদের দুপুরে একবেলা খাইতে যেই পয়সাটা লাগে, আমরা এটাকে ওইভাবে না ধরে 100 টাকা করে ধার্য করে প্রত্যেক সদস্য যারা হবে তারা 100 টাকা করে জমা দিবে, আর বাকি কিছু খরচ বেশি যেটা হবে সেটা আরও আপনাদের মতো 10 ভাই তারা সহযোগিতার মাধ্যমে 100 টাকায় খাবার হবে না। তো যারা যারা সালিকিন আছে অনেকেরই নাম ঠিকানা আছে মাদ্রাসায় এবং ডিআইটিতে, এবং যারা আমরা সালিকিন আছি নাম যদি লিস্টি নাও করে নাম লিস্টি করায় নিতে হবে। কারণ আপনি এই স্কুলের ছাত্র, আপনি নাম লিস্টির মধ্যে নাই, তাইলে সময় মতো আপনার নামটা আলোচনাও আসবে না। এই জন্য সেই তরবিয়তি জলসার ভিতরে যারা আমরা সালিকিন আছি এখন থেকেই প্রস্তুতি নিতে থাকব। ওই শুক্রবারে যেমন অন্য সময় মাগরিবের পরে এশার পরে আসি, তরবিয়তি মজলিসের মধ্যে সেটা শুরু হবে সকাল 10টার থেকে। এই জন্য আমরা এখন থেকেই খেয়াল করব, দাওয়াতও দিতে থাকব। বুঝে আসছে কথা? তো আমি সংক্ষেপে 2-4টা কথা বলবো। শরীর ভালো না, তবিয়ত ভালো না, কথা বলতেও ইচ্ছা করে না। এটা আপনারাও বুঝেন যে মানুষের যখন স্বাস্থ্য খারাপ লাগে তখন না দুনিয়ার কিছু ভালো লাগে, দুনিয়ার কথাবার্তা ভালো লাগে, আমলগুলি করতে হয় যেহেতু আখিরাতে যাওয়া লাগবে সেই হিসাবে। অনেক সময় স্বাস্থ্য ভালো না থাকলে আমলটাও মন মতো করা যায় না। আমল করার জন্য স্বাস্থ্যটা সুস্থ থাকা একান্ত দরকার। এই জন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলছেন সুস্থতার নেয়ামত, আর একটা হলো সময় পাওয়া, ব্যস্ততা না থাকা। এই দুইটা নেয়ামত অনেক বড় নেয়ামত। সুস্থতা আছে, এটাকে যদি এখন গনিমত মনে না করি,
এক সময় দেখা যাবে অসুস্থ হয়ে গেছি, উঠতে পারি না, চলতে পারি না, অনেক মন মতো ইবাদতও করা যায় না, ছুটে যায়। এই যে এখন একটু দাঁড়াইয়ে নামাজ পড়তেও পারি না, এই হালাতের মধ্যে প্রতি আস্তে আস্তে 1 বছর যায় আর শরীরের মধ্যে কমজোরি দৌড়াই আসতেছে, দৌড়াই আসতেছে কমজোরি, ইচ্ছা থাকলেও পারা যায় না। এই জন্য অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে দামি মনে করা লাগে। এটা যারা এখন সুস্থ আছি তারা অনেক সময় বুঝতে কষ্ট হয়। প্রত্যেকের জীবনেই কখনো কখনো কোনো না কোনো দিন একটু অসুস্থতা আসছে, আসে নাই? যারা আমরা এখানে আছি আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু অসুস্থতা কম ও বেশি এ পর্যন্ত হয়েছে। আপনি এখন একটু খেয়াল করেন যে আপনি যখন অসুস্থ হয়ে গেছিলেন তখন আপনার কাছে দুনিয়াটা কেমন লাগছে, সংসারটা আপনার কাছে কেমন লাগছে, বিবি বাচ্চা আপনার কাছে কেমন লাগছে? বিবি বাচ্চাও তখন বিরক্ত মনে হয়। যখন অসুস্থতাটা প্রকোপ হয়, বেশি বেড়ে যায়, তখন এই বিবি বাচ্চার কথাবার্তা, অবস্থা এগুলিও ভালো লাগে না। খাওয়া দাওয়া রুচি নাই, খাইতে পারেন না। বাচ্চা কাচ্চা আনন্দ উল্লাস, হাসি তামসা, সেটাও ভালো লাগে না। কেন? আপনার স্বাস্থ্য ভালো না। এই স্বাস্থ্যটা সম্পর্কেই আল্লাহ রসুল বলছে, যখন তুমি সুস্থ থাকো তখন এই সময়টাকে গনিমত মনে করো, কাজে লাগাও। এমন এক সময় আসবে আল্লাহ শব্দ বলতেও তোমার শরীরের মধ্যে শক্তি নাই, কষ্ট হইতেছে, তুমি আল্লাহ শব্দটাও বলতে মনে চায় না। এরকম হয় কি হয় না? আল্লাহু আকবার। এই জন্য সুস্থটাকে আকলমান যারা, বুঝমান যারা, এরা সুস্থ থাকার সময় কিছু কাজ করে, 2 রাকাত নামাজ বেশি পড়ে, কিছু তাসবিহাত আল্লাহর জিকির কিছু বেশি করে, যেটা অসুস্থ হয়ে গেলে ফরজটা আদায় করতেই কোনো রকম ঘরে বসে বসে ইশারায় কোনো রকম করে ফরজটা আদায় করতেছে, বাকিগুলি আদায় করতে তার শরীরে শক্তি নেই। যদি অসুস্থতাটা বেশি হয়ে যায় তাহলে তো আরো জটিল। একজনে ধরে উঠাইতে হয়, একজনে ধরে টয়লেটে নিতে হয়, একজনে ধরে বাথরুমে নিতে হয়, অজু করতে নিতে হয়, মানুষকে ডাকা হয়, ছেলেদেরকে ডাকা হয়, এরা ডাক শোনে না। অনেক সময় কাপড় ঠিক থাকে না, কাপড়ের মধ্যে প্রস্রাব করে দিছে, এদেরকে ডাকা হইতেছে, শুনতেছে না, আসতেছে না, প্রস্রাব ধরে রাখা যায় নাই, কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে। কি হয় কি হয় না অবস্থা, যাদের পজিশন ওরকম হয়ে গেছে আল্লাহু আকবার, তারা বুঝে অসুস্থতার সময়। এই জন্য মনে রাখার বিষয়, নেয়ামতান মাগমুমাতান, আসিহাতু ওয়াল ফারাগা, 2টা নেয়ামত। নেয়ামতান মাগমুমাতান ফিহি কাসীরুম মিনান নাস,